আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আমার খেতে আসছি, এই যে ঘাস খেতে। প্রচুর বৃষ্টি হয়েছে এবং আকাশে প্রচুর মেঘ। তো দেখতে আসলাম যে কী অবস্থা ক্ষেতের। যে আইসে দেখি যে আসলে পানি অনেক হয়ে গেছে। তো পানি ক্ষেতে জমুক আর যাই করুক, মনে একটু শান্তি লাগতেছে, কারণ যে পরিমাণ ভ্যাপসা গরম পড়ছিল, আসলে অতিষ্ঠ হয়ে যাবার মতন অবস্থা। তো একটা কথা শেয়ার করব আমি। বিষয়টা হলো, গতকালকে রাতে আমার এক ভাই, ছোট ভাই, সে আমাকে ২টা ফটো পাঠাইছে। তো ফটোটা আপনারাও দেখেন, এই যে। তো ফটোটা দেখার পরে আমি একটু অবাক হইছি যে এটা একটা শয়তানের মতো একটা আকৃতি। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা কী ফটো, মানে এটা তো একটা ভয়ানক বা এরকম একটা জিনিসের মতো দেখায়। তো ও বলল যে ভাই, আমাদের জায়নামাজে এইরকম ২টা ছবি আঁকা। দেখেন, আমি খেয়াল করে দেখি যে এটা একটা শয়তানের মতো আকৃতি হবে, ওই রকম আঁকা। এখন আপনার কি মনে হয় এই জিনিসটা কি হইতে পারে? তো আমি আমরা যে সাধারণত নামাজ পড়ি, যে জায়নামাজটায়, ওইটা নিয়ে আমার আগে থাকতেই অনেক খটকা লাগতো। খটকা লাগতো এই বিষয়ে যে দেখেন, আমাদের মক্কা মদিনা সর্বোচ্চ পবিত্র একটা জায়গা। আমাদের মনে প্রাণ থেকে শ্রদ্ধার জায়গা হলো মক্কা মদিনা। তো সেই মক্কা মদিনা কিন্তু প্রত্যেকটা জায়নামাজে আঁকা থাকে। এটা তো আপনারা সবাই কম বেশি জানেন এবং দেখেন। তো সমস্যা যেটা আমার কাছে, যেটা সমস্যা মনে হয়, আমি আপনাদেরকে বলি সেই সমস্যাটা। সেটা হলো যে জায়নামাজে আমরা যখন নামাজ আদায় করি, যে মক্কা মদিনার ঠিক আমাদের মাথাটা যেখানে সিজদা পড়ে ওইখানেই থাকে। এখন যে বিষয়টা, সেটার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হইলো জায়নামাজ কিন্তু শুধু নামাজের ক্ষেত্রেই যে সিজদাটা পড়বে ওইখানে, ওইটা ব্যবহৃত হয় না। অনেক সময় মানুষ জায়নামাজের উপরে উঠে বসে, তো পাওটা ঠিক আমি দেখি যে ওই যে মক্কা মদিনার যেখানে ওই ছবিটা আঁকা, ওই যে জায়নামাজের উপর ঠিক পাওটা ওই মদিনার উপরে থাকে, মক্কা শরীফের যে আঁকা ছবিটা ওইটার উপরে থাকে। মানে ওই সময় কিন্তু আমার খুবই একটা বিরক্ত বড় অবস্থা লাগে, আমার খুবই খারাপ লাগে ওই সময়। জানামাজ পড়ে নামাজ পড়াটা আসলে যে বাধ্যতামূলক তা কিন্তু না, কিন্তু এটা যে কোনোভাবেই হোক, এটা ইহুদি হোক বা যে কোনো একটা কালচারে হোক, এটা যে কোনোভাবেই এটা ভাই আমাদের ভিতরে একটা, আমাদের অজান্তেই এরকম একটা জানি আমরা বুঝতে না পারি, আমরা আমাদের নিজেদের ধর্মটাকে আমরা অসম্মান করি। এটা আমরা তো আর নিজেরা এটা মন থেকে চাই না, কিন্তু ওরা যেভাবে হোক এটা একটা চক্রান্তরভাবে এই জিনিসটা আমাদের মাঝে ছড়াই দিছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা মসজিদেই হয়তো জায়নামাজ থাকে, কিন্তু ম্যাক্সিমাম জায়নামাজে কিন্তু এরকম ছবি আঁকা থাকে। এটা কিন্তু ভাই একটা মারাত্মক বিষয়। যেমন এই ছবি দুইটা দেখেন, এটা আপনার কি মনে হয়? ছবি দুইটা দেখে কেমন একটা শয়তানের আকৃতি এরকম একটা মনে হয় না? অবশ্যই এটা, কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু এটাকে বুঝি না। কোরআন শরীফ রেহালের উপর রাইখা তারপর পড়া হয়। কোরআন শরীফের উছিলায় কিন্তু ওই রেহালটাও মর্যাদা হয়ে যায়। ঠিক তেমনি আমরা নামাজ পড়ি, এই জন্য কিন্তু আমরা জায়নামাজের উপর বসে নামাজ পড়লে জায়নামাজটাও আমরা কিন্তু সম্মান করি। অনেক সময় নামাজ পড়ে আমরা জায়নামাজটাকে চুম্মা দিয়ে তারপর উঠি। কিন্তু এই যে অবস্থাগুলান, এগুলো কিন্তু আমাদের মুসলমানের উপরে, মুসলমানদের একটু সতর্ক থাকা উচিত। তবে ইহুদিরা যতই চক্রান্ত করুক না কেন, আমাদের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অনেক দয়ালু। কারণ আমরা যদি এটা করেও থাকি, তারা যে আইকা দিছে ওইটার উপর আমরা সিজদাও করি, আমরা সেটা মনের অজান্তেই করি। আর আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই দয়ালু, সে আমাদের অবশ্যই এগুলো মাফ করবে। কিন্তু আমাদের মুসলমানদের আরেকটু সচেতন হওয়া উচিত। আপনারা কি বলেন?